রাত তখন প্রায় ১২টা পেরিয়েছে। আকাশে ঝড়ের আগামবার্তা, যেন দূরে কোথাও মেঘের অদ্ভুত গর্জন। কিন্তু আশ্চর্যের বিষয়, চারপাশ এতটুকু বাতাস নেই। গ্রামের নাম রায়দর পাড়া। গ্রামের প্রতিটি মানুষ জানে একটি কথা, এই গ্রামের উত্তর পশ্চিম দিকের পাকাগঞ্জের রাস্তাটা রাত ১২টার পর কেউ ব্যবহার করে না। কারণ সেখানে নাকি মাঝে মাঝে দাঁড়িয়ে দেখা যায় একজন, সম্পূর্ণ ভেজা, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা। আর হঠাৎ চোখ তুলে তাকালে তার চোখ দুটো পুরো সাদা, যেন চোখের তলাটা নেই। গ্রামের প্রবীণ রায়কে বলে রাতের পথরোধী, যে একবার সামনে এলে আর কখনো কেউ ঘরে ফিরতে পারে না। তবে এসব কথা রটনা হিসেবেই চালু ছিল, কারণ বহুদিন কেউ সেখানে যায়নি। এই গল্পটা শুরু হয় সৌরভকে নিয়ে। বয়স ২৬, ঢাকায় প্রাইভেট কোম্পানিতে কাজ করে, কিন্তু ঈদ উপলক্ষে গ্রামে আসতে হয়েছে মায়ের অসুস্থতার খবর পেয়ে। সৌরভ গ্রাম নিয়ে তেমন ভীতু নয়, বরং সে এসব গল্প শুনে হাসে। তার বিশ্বাস, মানুষই মানুষের সবচেয়ে বড় ভয়, ভূত বলে কিছু নেই। কিন্তু সেই রাতেই সে ভুলটা বুঝেছিল, এবং বুঝেছিল খুব ভয়ঙ্করভাবে। রাতের খাবার খেয়ে সৌরভ উঠোনে বসে ফোনে টিকটক স্ক্রল করছিল। হঠাৎ বিদ্যুৎ চলে গেল, পুরো গ্রাম অন্ধকারে ডুবে গেল। সে টর্চ ধরেই দেখল একটা অদ্ভুত বিষয়। সাধারণত বিদ্যুৎ গেলে ঘরের আশপাশে লোকের গলার আওয়াজ, হাসাহাসি, বাচ্চাদের কান্না এসব শোনা যায়। কিন্তু আজ সব নিস্তব্ধ, যেন পুরো গ্রাম একসাথে নিঃশ্বাস আটকে আছে। সৌরভের মনে হল কোনো কারণে সবার গলা শুকিয়ে গেছে। বাতাসে একটা ভয়ঙ্কর নীরবতা। হঠাৎ সে দূরে রাস্তার দিক থেকে পাতলা সাদা আলো দেখে। মনে হচ্ছিল যেন কেউ দাঁড়িয়ে আছে রাস্তার মোড়ে। আকারটা খুব অস্পষ্ট, যেন শরীর আছে কিন্তু মাথাটা অন্ধকারের ভেতর ডুবে। সে ভেবেছিল হয়তো গ্রামের কোনো লোক, কিন্তু যতক্ষণ তাকিয়েছিল ততক্ষণ লক্ষ্য করল লোকটা একদম নড়ছে না, যেন মূর্তি। এমনভাবে দাঁড়িয়েছিল যে মনে হচ্ছিল তাকে দেখছে। এদিকে সৌরভের ছোট ভাই হঠাৎ ভয়ে এসে বলল, ভাই, ওদিকে যাস না, ওটা মানুষ না। গত ৩ দিন ধরে রাতে ওই দিক থেকে কেউ আসলে তাকে আর পাওয়া যায় না। সৌরভ ভাবল বাচ্চাটা ভয় পেয়ে কথা বানাচ্ছে, কিন্তু ছোট ভাই বলল, কাল রাতেও একটি লোক সেই রাস্তা ধরে বাড়ি ফিরছিল। সকালে তাকে খুঁজে পাওয়া যায়নি, শুধু রাস্তার ওপর কাদার মাঝে তার পায়ের জুতা পরে পাওয়া গেছে। এই কথা শুনেও সৌরভ হাসতে লাগল। সে সিদ্ধান্ত নিল আজই সে প্রমাণ করবে এসব সবই মানুষের তৈরি কুসংস্কার। টর্চ হাতে সে এগোতে লাগল রাস্তার দিকে। তার মা বারবার চিৎকার করছিল, যাস না বাবা, দয়ামায়া হয় তোমার, ফিরে আয়। কিন্তু সে শোনেনি। রাস্তার মোড়ে এসে সে দেখল যাকে সে মানুষ ভেবেছিল সে কিছুই না। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে একটি ভেজা নারী। তার চুল ভিজে, পিঠ ভরাট করে ঝুলে আছে। গায়ের শাড়ি পানিতে ভেজা, কিন্তু আশপাশে কোনো পানির চিহ্ন নেই। তার মুখ নিচের দিকে ঝুলে আছে। সৌরভ টর্চ জ্বালাতেই নারীটা শক্ত হয়ে দাঁড়িয়ে রইল, মাথা তুলল না। সৌরভ ভাবল হয়তো কেউ অজ্ঞান হয়ে আছে। সে একটু এগোল। তখনই হঠাৎ করে নারীটা মাথা তুলল, আর সেই মুহূর্তে সৌরভের বুক জমে গেল, কারণ তার চোখ দুটো ছিল একদম ফাঁপা। চোখের বল নেই, শুধু কালো গর্ত। মুখ দিয়ে নেকড়ে কাশির মতো শব্দ বের হচ্ছে, শুকনো, কর্কশ, ভয়ঙ্কর। হঠাৎ নারীটি বলল খুব আস্তে, দেখেছ আমাকে, হিসেবে নেই, অথচ ডাক দিয়েছ তুমি। সৌরভ থমকে গেল। সে তো কখনো ডাকেনি, কিন্তু নারীটা ধীরে ধীরে বলল, তুমি ভয় পাচ্ছিলে, তোমার ভয়ে ছিল আমার ডাকে সাড়া। তখন নারীটির ঘাড় হঠাৎ টক করে ডান দিকে ঘুরে গেল, এমনভাবে যা মানুষের পক্ষে সম্ভব নয়। তার হাত লম্বা হয়ে সৌরভের দিকে বাড়তে লাগল। সৌরভ পেছাতে লাগল, কিন্তু নারীটি যেন মাটিতে ভেসে ভেসে এগোতে লাগল। কোনো পায়ের শব্দ নেই, শুধু তীব্র ঠান্ডা হাওয়া। সৌরভ দৌড় দিল বাড়ির দিকে, কিন্তু পিছন থেকে আবার সেই নারীটির ভয়ঙ্কর কণ্ঠ ভেসে এলো, পালিয়ে কি বাঁচতে পারবি? যে দেখে সে ফিরে যায় না।
বাড়িতে ঢুকতেই দরজা বন্ধ করে দেয় সে। মা কাঁপতে কাঁপতে দোয়া পড়ছে। হঠাৎ দরজার বাইরে কেউ খুব আস্তে হাঁটছে। তারপর নখ দিয়ে দরজায় আঁচড় দিতে লাগল, এমনভাবে যেন আঁচড়ের নিচে কাঠ কেচে পড়ছে। মাঝে মাঝে সেই নারীর ভেজা কণ্ঠ, খোলো, দরজা খোলো, আমাকে রেখে যেও না। এই শব্দ প্রায় আধ ঘণ্টা চলল, তারপর হঠাৎ থেমে গেল। পরদিন সকালে গ্রামের লোকেরা দেখল রাস্তার ওপর কাঁদার মতো জলে পায়ের দাগ, নখের আঁচড় আর লম্বা চুলের ভেজা গোছা, কিন্তু আশপাশে কোনো পানি নেই। সেদিন রাতে সৌরভ ঘুমাতে পারছিল না। গভীর রাতে সে অনুভব করল বিছানার নিচ থেকে কেউ তার পায়ের কাছে হাত বাড়িয়ে টেনে ধরছে। সে চিৎকার করতে পারছিল না, নিঃশ্বাস আটকে যাচ্ছিল। মাকে ডাকতে গেলেও গলা দিয়ে শব্দ বের হচ্ছিল না। সে চোখ খুলতেই দেখল বিছানার পাশে দাঁড়িয়ে আছে সেই নারী। তার শুকনো কালো মুখটা নেমে এসেছে সৌরভের ঠিক গলার কাছে। নারীটা বলল, আমি তো বলেছিলাম তোমাকে আমি রেখে যাব না। হঠাৎ সে সৌরভের গলা চেপে ধরল। অদৃশ্য শক্তি তাকে বিছানা থেকে নিচে টেনে নিতে চাইল। মাটিতে মারাত্মক ঠান্ডা। সৌরভের মনে হচ্ছিল সে ডুবে যাচ্ছে কোনো বরফের পানিতে। হঠাৎ মা ঘরে ঢুকে আলো জ্বালাতেই সব মিলিয়ে গেল। কিন্তু সৌরভের গলার পাশে স্পষ্ট নখের চিহ্ন, গভীর, কালো, রক্তমাখা। এরপর থেকে প্রতি রাতে সৌরভ সেই নারীটিকে দেখে, কখনো জানলার কাঁচে, কখনো দরজার ওপর ঠোকাঠুকি করে, কখনো তার কানে ফিসফিস করে, আজ রাতে নিয়ে যাব। তৃতীয় রাতের ভোরে সৌরভকে আর পাওয়া গেল না। ঘরটা খালি, বিছানার ওপর ভেজা শাড়ির অংশ আর মাটিতে আঁচড়ের দাগ, এত গভীর যে কাঠ প্রায় ছিঁড়ে গেছে। বাইরে রাস্তার কাঁদায় দুটি পায়ের চিহ্ন, একটা মানুষের আর একটা মানুষের মতো নয়, অদ্ভুত লম্বা ও মোচড়ানো। লোকেরা আজও বলে রাতে সেই রাস্তায় গেলে দেখা যায় একজন দাঁড়িয়ে, মাথা নিচু, শরীর ভেজা, আর কেউ সামনে দিয়ে গেলেই খুব আস্তে গলা নামিয়ে বলে, দেখেছ আমাকে, এখন আর ফিরে যেও না। আর কেউ যদি তার ডাকের জবাব দেয়, সে ওই রাতেই হারিয়ে যায়, কোনো চিহ্ন ছাড়াই।